বৃষ্টির পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদি গ্রামের একটি কাঁচা সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। স্থানীয়রা নিজ উদ্যোগে বালু ফেললেও বৃষ্টিতে ধুয়ে আবারও একই দশা হয়েছে সড়কের। সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেই প্রশাসনের। ফরিদপুরের ভাঙ্গা থেকে মোসলে উদ্দিন ইমরানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বর্ষা এলেই দুর্ভোগে নাকাল হয়ে ওঠে ফরিদপুরের ভাঙ্গার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদি গ্রামের জনজীবন। গ্রামের প্রায় 2 কিলোমিটারের কাঁচা সড়কটি পাকা হয়নি দীর্ঘ 50 বছরেও। ইটের সলিং না হয় সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসী নিজ উদ্যোগে টাকা তুলে সড়কটিতে বালু ফেললেও গত কয়েকদিনের টানা বর্ষণে তা ধুয়ে আবারও যাতায়াতে অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানালেও কার্যকর উদ্যোগ নেয়নি প্রশাসন। এই রাস্তাঘাট অনেক এমপি আইছে, রিকশন আইছে, বাবুল আইছে যে আমরা রাস্তাঘাট করে দেবো। আজ পর্যন্ত রাস্তা পাইনি, আমরা আড়াচড়া খুবই কষ্ট। রাস্তা খারাপের জন্য আমাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না। তারপরে একজন রোগী অসুস্থ হলে ডাক্তারের কাছে নিতে পারি না। এই বাড়িতে ওই বাড়িতে দইরা মাটি 1000 5000 এরকম গরিব মানুষ আমরা সবার বাড়িতে উঠে উঠে তারপরে বাড়ি ফেলাই। আমি এখন চাই যে আমার পোলাপান আমার বাচ্চা কাচ্চা যারা আছে তারা একটু শান্তি দিয়ে যাবার ব্যাপারে এই জিনিসটা আমি একটু চোখে দেখে যাইতে চাই। চলতি অর্থ বছরেই উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 26-27 অর্থ বছরে আমাদের উন্নয়ন প্রকল্পের আওতায় এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করব এবং আমরা প্রত্যাশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই এই রাস্তাটি পাকাকরণের প্রাথমিক দৃশ্যমান পদক্ষেপ এলাকাবাসী দেখতে পারবেন। শুধু আশ্বাস নয়, দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি চান পূর্ব সদরদি গ্রামের হাজারো মানুষ। দ্রুত সড়কটিতে ইটের সলিং বা পিচ ঢালাই করে জনদুর্ভোগ নিরসনের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।